দর্শক, এই মুহূর্তে সচিবালয়ে আছেন সহকর্মী মুরসালিন হক জুনায়েদ। যুক্ত হচ্ছি তার সাথে। মুরসালিন, সচিবালয়ের এখনকার পরিস্থিতি সম্পর্কে জানাবেন এবং সেখানকার পরিস্থিতি এখন কতটুক আসলে নিয়ন্ত্রণে এসেছে জানাবেন। আয়শা, এখন পর্যন্ত সচিবালয়ের যে পরিস্থিতি দেখা যাচ্ছে যে এখানে আইন শৃঙ্খলা অর্থাৎ সেনাবাহিনী এবং অন্যান্য বাহিনীর যারা রয়েছেন তারা কিন্তু পুরো সচিবালয়ে জুড়েই অবস্থান নিচ্ছেন। এছাড়াও ছাত্ররা যারা এসেছিলেন, এই সমন্বয়করা যারা দুপুর থেকেই সচিবালয়ের ভেতরে আটক অবস্থায় ছিলেন, তাদের উদ্ধার করার জন্য রাত 8টা থেকে 9টার মধ্যে সব শিক্ষার্থীরা একসাথে হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে তারা জড়ো হন এই সচিবালয়ের সামনে এই এলাকাগুলোতে। এবং এই জায়গা থেকে মাইক্রোফাইবার কটনের তৈরি ক্লিন মপ, যা ঘরের ফ্লোরকে করে ঝকঝকে পরিষ্কার। ক্লিন ফ্লোর মপ, সহজেই পরিষ্কার। এক পর্যায়ে তাদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে এবং যেটি দেখা গিয়েছে যে আনসাররা তাদের এই ঘেরাও যে কর্মসূচি ছিল সচিবালয়ের সামনে, সেখান থেকে কিন্তু তারা পালিয়ে যায়। এবং এখন যে পরিস্থিতি দেখা যাচ্ছে যে এখনো সচিবালয় ঘিরে শিক্ষার্থীরা অবস্থান আছেন ছোট ছোট বিভিন্ন দলে, এবং সেই দলগুলো নিয়ে তারা এই সচিবালয়ের ভেতরে কিন্তু আনসার রয়েছেন যারা এই আন্দোলনের সাথে যুক্ত ছিলেন, এবং সেই আনসারদের কিন্তু সচিবালয়ের ভেতরে সেনাবাহিনীর হেফাজতে রাখা হয়েছে। পাশাপাশি আরও যেসব বাহিনী রয়েছে, অর্থাৎ নৌবাহিনীর একটি দল এই সচিবালয়ের সামনের যে সড়কটি অর্থাৎ ওসমানী মিলনায়তন এবং সচিবালয়ের মধ্যবর্তী 0 পয়েন্টের দিকে যে সড়কটি যায়, এখানে নৌবাহিনী কিন্তু তাদের টহল অব্যাহত রেখেছেন। পাশাপাশি যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে যে শিক্ষার্থীরা রয়েছেন তারাও কিন্তু এই এলাকাগুলোতে এখনও তাদের যেই নিরাপত্তা ব্যবস্থা বিরাজ রাখার বিষয়টি তারা দেখছেন সবাই একসাথে হয়েই। সবকিছু মিলে অন্তর্বর্তী সরকার গঠনের পর থেকেই বিভিন্ন দপ্তরে বিভিন্ন মহল থেকে নানামুখী দাবি নিয়ে কখনো অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা তার সরকারি বাসভবন যমুনার সামনে তারা আন্দোলন করছিলেন রাজধানীর বিভিন্ন এলাকায়, এবং তারা এক পর্যায়ে কিন্তু সচিবালয়ের সামনেও আন্দোলন করা শুরু করেন। সবশেষ যেটি আজকের যে পরিস্থিতি দেখা গিয়েছে যে আনসার বাহিনী কিন্তু এই সচিবালয়ের সামনে সকাল থেকেই তারা অবস্থান করছিলেন। এক পর্যায়ে দুপুরের দিকে স্বরাষ্ট্র সচিব ঘোষণা দিয়েছিলেন আনসারদের যে দাবিগুলো সেগুলো যাচাই বাছাই করে দেখার জন্য একটি কমিটি গঠন করা হয়েছে। কিন্তু তারপরেও আনসার সদস্যরা যে কাজটি করেছেন যে তারা কয়েকজন উপদেষ্টা এবং সমন্বয়কে তারা অবরুদ্ধ করে রেখেছিলেন সচিবালয়, এবং তার ফলশ্রুতিতেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে শিক্ষার্থীরা কিন্তু এসে এইখান থেকে আনসারদের সরিয়ে দিয়ে উপদেষ্টাদের মুক্ত করেছেন। আয়েশা। জুনায়েদ, আপনাকে ধন্যবাদ।